2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য 13তম সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারিত হবেন। গণ অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি প্রথম জাতীয় নির্বাচন। আপনি যদি এবার প্রথমবারের মতো ভোট দিতে চান তাহলে জানতে হবে যে সকল বিষয়গুলো। চলুন জেনে আসি। ভোট দিতে আমার কি এনআইডি লাগবে? না, নির্বাচনের দিন কেবলমাত্র আপনার ভোটার স্লিপ লাগবে, আর কিছু না। এমনকি আপনি যদি এনআইডি বা জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন, ভয় পাবেন না, ওটা ছাড়াই আপনি ভোট দিতে পারবেন। ভোটার স্লিপে আপনার নাম এবং সিরিয়াল নম্বর থাকে এবং সাধারণত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকে সেটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। আপনি এখনও পাননি? আপনার নিকটস্থ ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিসে গিয়ে সংগ্রহ করুন। ভোট কেন্দ্র কোথায় আছে? বেশিরভাগ সময় সেটি হয় কাছাকাছি থাকা স্কুল বা কলেজ। নির্দিষ্ট অবস্থান জানতে চান? স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ ডাউনলোড করুন। এরপর আপনার মোবাইল নম্বর, বয়স এবং এনআইডি নম্বর দিন। সাথে সাথে আপনার ভোটার তথ্য এবং ভোট কেন্দ্রের অবস্থান জানতে পারবেন। কখন থেকে ভোট গ্রহণ হবে? সকাল 7:30 থেকে বিকাল 4টা পর্যন্ত যে কোনো সময় আপনি ভোট দিতে পারেন। আমি কিভাবে ভোট দেব? খুব সহজ। আপনার নির্ধারিত ভোট কেন্দ্রে যান এবং নির্বাচন কর্মকর্তাকে আপনার ভোটার স্লিপ দেখান, যারা আপনার সিরিয়াল নাম্বার পরীক্ষা করে দেখবেন। আপনার নাম চিহ্নিত করে তারা আপনাকে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করবেন। এরপর তারা আপনার আঙ্গুলে অমোচনীয় কালি দিয়ে দাগ দিবেন এবং আপনাকে প্রতীকের ছবি সহ একটি ব্যালট পেপার এবং স্টাম্প দিবেন। পর্দা ঢাকা গোপন স্থানে যান, নিজের পছন্দের প্রার্থীর মার্কায় ভোট দিন। ব্যালটটি লম্বালম্বি ভাঁজ করুন যাতে ব্যালটের কালি লেপ্টে না যায়। এরপর আরও 2টি ভাঁজ দিন এবং তারপর ব্যালট বাক্সে ফেলুন। কোনো একটি পর্যায়ে দ্বিধায় পড়েছেন? নির্বাচনী কর্মকর্তাকে জিজ্ঞেস করুন, আপনাকে সাহায্য করাই তাদের কাজ। কাকে ভোট দেব? টিভিতে বক্তব্য দিতে বা অনলাইনে ক্লিপ দেখেছেন যে রাজনীতিবিদদের? তারা হয়তো কোনো দলের নেতা। তাদের দলের সদস্যরা সংসদে বেশিরভাগ আসন পেলে দলের নেতা প্রধানমন্ত্রী হবেন। প্রতিটি ব্যালটে আপনার নির্বাচনী আসনের সব প্রার্থীর তালিকা থাকবে। তারা যে দলের হয়ে নির্বাচন করছেন তার নাম থাকবে। যদি তিনি কোনো দলের না হন তাহলে লেখা থাকবে স্বতন্ত্র এবং আপনার ভোট চিহ্ন দেওয়ার জন্য পৃথক ঘর থাকবে। ক্রস চিহ্ন দেব না টিক দেব? কোনোটাই না। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আপনাকে বিশেষ আনুষ্ঠানিক স্টাম্প দেওয়া হবে। ভেতরে যান, পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে সিল মারুন, ব্যালট ভাঁজ করুন, তারপর আপনার কাজ শেষ। আমি কি আমার ভোট নষ্ট করলাম? গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে ভোট দেওয়া স্নার উপর চাপ সৃষ্টিকারী হতে পারে। কোনো ভুল হয়ে গেলে ভয় পাবেন না। সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে আপনার ব্যালটটি ফেরত দিয়ে আরেকটি নতুন ব্যালট চেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সহকারী প্রিজাইডিং অফিসার তখন নষ্ট ব্যালটটি নষ্ট ব্যালট রাখার বাক্সে রাখবেন, ব্যালট বাক্সে না। সেলফি তুলতে পারবো? না, সেলফি তুলতে পারবেন না। ভোট কেন্দ্রের ভেতরে ছবি তোলা, ভিডিও কিংবা চেক ইন দেওয়া যাবে না। ভোটার তালিকা কিভাবে পাবো? কোনো ওয়েবসাইটে ভোটার তালিকা পাওয়া যাবে না। একমাত্র বিকল্প উপায় হচ্ছে সংশ্লিষ্ট পুলিশ স্টেশন এবং উপজেলা নির্বাচন অফিসে সরাসরি হাজির হওয়া। যদি অন্য কেউ আমার ভোট দিয়ে দেয়? যদি দেখেন অন্য কেউ আপনার ভোট দিয়ে দিয়েছে, চলে আসবেন না। সাথে সাথে নির্বাচনী কর্মকর্তাদের বিষয়টি জানান। প্রিজাইডিং কর্মকর্তা একটি বিশেষ ব্যালট সই করবেন এবং সেটি আলাদা রাখবেন। এটা আলাদা গণনা করা হবে। একে বলা হয় টেন্ডার্ড ভোট। ভোট দেওয়ার সময় কি আমি নিকাব পরতে পারবো? আপনি যে কোনো পোশাক পরে ভোট দিতে যেতে পারবেন, কিন্তু আপনি যদি নিকাব পরেন তাহলে হয়তো পুলিং এজেন্ট আপনাকে সাময়িক সময়ের জন্য সেটি সরাতে বলবেন। প্রবাসী বাংলাদেশিরা কি ভোট দিতে পারবেন? এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনি প্রবাসী বাংলাদেশি হন তাহলে আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এছাড়া আপনি যদি দায়িত্বরত নির্বাচনী কর্মকর্তা বা নিজের ভোটার এলাকার বাইরের কর্মরত সরকারি চাকরিজীবী বা আইনি হেফাজতে থাকা কোনো ভোটার হন তাহলে আপনিও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আমি কি না ভোট দিতে পারবো? হ্যাঁ, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি না ভোট দিতে পারবেন। এটি উপরের কোনোটি প্রযোজ্য নয় এমন অর্থে ব্যবহার হয়। এর মাধ্যমে একজন ভোটার সব প্রার্থীকে প্রত্যাখ্যান করতে পারেন। ভোট কেন্দ্রে কি প্রতিবন্ধী মানুষের জন্য ব্যবস্থা আছে? অন্ধ কিংবা ভোট দিতে অপরের সহযোগিতা প্রয়োজন হয় এমন মানুষকে সাথে করে একজনকে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়, যারা তাদের সাথে ভোট দেওয়ার গোপন এলাকায় যেতে পারবেন এবং ব্যালটে ভোট দিতে পারবেন।